হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম, এবং যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য এবং চ্যানেল ভিজিট করার জন্য। আপনারা আমার পাশে আছেন, সেই জন্যে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে এমন একটি বিষয়ে আলোচনা করব, আপনারা ভাবতেই থাকবেন। আজকে হেলথ রিলেটেড কিছু বিষয় আলোচনা করব। সেই হেলথ রিলেটেড বিষয়গুলো কোথা থেকে আসে, কারণ যখন আমি আলোচনা করি তখন অন্য ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রবলেম আসে আমি সেগুলো বলবো, কিন্তু এক একটা ভিডিওতে বেশি বলা সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি নিজেকে সুপ্রিম এনার্জি ভাবি, কারণ আই এম ইউনিভার্সাল কানেক্টেড অলওয়েজ, এবং আমি বিশ্বাস করি একটা হায়ার ডাইমেনশন তো আছেই যে আমাদের সবাইকে চালাচ্ছে। এই বিশ্বাসটাই আমাকে অনেক বড় কিছু ভাবতে সাহায্য করে। আর সুপ্রিম এনার্জি হচ্ছে আমার গুরুজির দেয়া নাম। তো আমি সেই থেকেই নিজেকে সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী বলি, কারণ আমরা সবাই কিন্তু সুপ্রিম পাওয়ারেরই এনার্জি। যিনি সুপ্রিম পাওয়ার তারই তো এনার্জি আমরা, তাই না? তো দেখুন, আমাদের এই যে শরীর, ফিজিক্যাল বডির শরীর যে আছে 5 এলিমেন্টস দিয়ে গঠিত। এই শরীরে আমরা পৃথিবী থেকেই পাই এবং পৃথিবীতেই ফেলে রেখে যেতে হয় এই বডিটাকে। আর সূক্ষ্ম শরীর যেটা আমাদের স্পিরিচুয়াল বডি, সেটা ঊর্ধ্বলোকে গমন করে। সেটা মেডিটেশনের দ্বারাও সম্ভব এবং মৃত্যুর পরেও সম্ভব। মেডিটেশনের দ্বারায় আমরা বডি এই পৃথিবী লোকে রেখে ঊর্ধ্বমুখে যাত্রা করতেই পারি, তবে সেখানে কর্ড অ্যাডিং থাকে। মৃত্যুর পর এই বডিটাকেই এই পৃথিবীতে ফেলে রেখে চিরকালের জন্য বডিটাকে ছেড়ে দিতে হয় এবং ঊর্ধ্বলোকে যাত্রা করতে হয় কর্ম ওয়াইজ, এবং এই বডিটাকে নষ্ট করে দেয়া হয় পৃথিবীর মাটিতেই। তো সূক্ষ্ম শরীর ফিজিক্যাল বডি ছাড়া থাকবে না, এই স্থূল শরীর ছাড়া থাকবে না। আমাদের যে সূক্ষ্ম শরীর যেটা আত্মা, সেটা কিন্তু এই স্থূল বডি ছাড়া থাকতে পারবে না। আর আমাদের যে স্থূল বডি, সেটা আবার সূক্ষ্ম শরীর ছাড়া থাকবে না, কারণ আত্মা ছাড়া বডি অসম্ভব বেঁচে থাকা। তাহলে সূক্ষ্ম শরীরের ঘর কোনটা হলো? আমাদের এই ফিজিক্যাল বডি, আমাদের যে 5 এলিমেন্টস দিয়ে যে গঠিত যে আমাদের বডিটা, স্থূল শরীরটা, এটাই হলো স্পিরিচুয়াল বডির রুম। তো এই রুমকে যত বেশি আমরা ভালো রাখবো, পরিষ্কার রাখবো, তত বেশি স্পিরিচুয়াল বডি মানে আত্মা খুশি থাকবে। যেরকম ঠিক আমরা যে বাড়িতে থাকি, আমাদের যার যেরকমই বাড়ি হোক, কারোর বড় বাড়ি আছে, কারোর ছোট বাড়ি আছে, কিন্তু কথাটা হচ্ছে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা পরিষ্কার, ফ্লোর পরিষ্কার, জানলা কপাট খোলা, আলো বাতাস আসছে, সেই রকম রুমে আমাদের থাকতে কিন্তু ভালো লাগবে, যে রুমটা বেশ সুন্দর পরিষ্কার। যেরকম আমরা একটু যদি বাগানে থাকি, একটু বেড়াই ঘুরি, যে বাগানটা খুব সুন্দর, অনেক রকমের ফুল আছে, কিন্তু রুমের মধ্যে আমাদের সবসময় বেশিরভাগ টাইম কাটাতে হয়। সেই জন্য আমরা কী করি, প্রত্যেকেই নিজেদের রুমটাকে ক্লিন করি থাকার জন্য, সুন্দরভাবে থাকার জন্য। যদি সেই রুমটা দিয়ে মনে করুন জল পড়ছে বা নোংরা হয়ে আছে, অনেক কীট পতঙ্গ সেখানে আসছে বা বৃষ্টিতে ভরে যাচ্ছে, তাহলে কী হবে? আমাদের থাকতে কষ্ট হয়, আমরা সেখানে কষ্ট পাই, কান্না করি যে কবে ভগবান আমাদের একটা ভালো ঘর দেবে, তাই না? অনেক সময় আমরা দেখি তো, অনেক ফ্যামিলিতে খুব কষ্ট করে থাকতে হয়। বর্ষার সময় ঘরের মধ্যে জল ঢুকে যায় বা ছাদ থেকে জল পড়ছে, অনেক পুরানো বাড়ি হয়ে গেছে, তাই না? তো তাদের ভীষণ কষ্ট পেতে হয়।
আর যাদের ওরই মধ্যে একটু ভালো বাড়ি আছে তারা তাদের মতো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। ঠিক তেমনই আমাদের বডি, ফিজিক্যাল বডি যদি খুব ভালো থাকে তাহলে আমাদের যে সোল সে কিন্তু খুব ভালো থাকে, হাসি খুশি থাকে। তাহলে প্রথম আমরা সোল কষ্ট পাই কারোর থেকে, সোল টু সোল কন্ট্রাক্টে, সোল টু সোল কানেকশানে, আত্ম অভিমানে, আত্মঘাতে। কেউ আমাদের আঁতে ঘা দিয়ে যখন কথা বলে তখন আমাদের প্রথম আমাদের সোলকে কষ্ট পাই। সোল যখনই কষ্ট পায় তখন আমাদের বডিতে রিয়াকশান দেখায় বিভিন্ন রকমভাবে। কারণ যত রকম বডিতে প্রবলেম আছে আমরা বডির ইলাজ করি, মানে বডির প্রবলেম নিয়ে আমরা ভাবি যে আমার বডিতে এখানে স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেম, এছাড়া চোখের যে প্রবলেম, ডায়াবেটিস, হাই বিপি, কিডনি স্টোন, কিডনি প্রবলেম, থাইরয়েড প্রবলেম, যা কিছু হাঁটুর যন্ত্রণা, যে কোনো কোথাও মধ্যে যন্ত্রণা শরীরের মধ্যে, কোমরের যন্ত্রণা, তো এই সমস্ত কিছু কিন্তু বডিতে রিয়াকশান দেয় কে? আমাদের সোল, তাই না? আমাদের সোল যখনই কষ্ট পাবে তখন একটা করে রিয়াকশান দেয়। কিন্তু আমরা ট্রিটমেন্ট কোথা করি? ফিজিক্যাল বডিতে ট্রিটমেন্ট করি। ফিজিক্যাল বডিতে ট্রিটমেন্ট করলে সেই ট্রিটমেন্ট কী হয়? মেডিসিন নিলে স্থগিত থাকে, কিছুক্ষণের জন্য পেনটা বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের জন্য সেটা রিয়াকশান কম দেয়, কিন্তু হয় সারা জীবনের জন্য মেডিসিন নিতে হয় এক একটা প্রবলেমে। এবং অনেক সময় দেখা যায় মেডিসিন নেওয়ার পরও সেটা ঠিকভাবে ভালো হচ্ছে না, হয়তো এরকম। তাহলে আমাদের ট্রিটমেন্ট কোথায় করতে হবে? যেমনি ফিজিক্যাল বডিতে করব, তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল বডিতে করতে হবে। কারণ আমরা রুট কজ যদি জানতে পারি তাহলে সেখানে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে অটোমেটিক কিন্তু আমাদের ফিজিক্যাল প্রবলেম ঠিক হয়ে যাবে। তবে যখন অনেকটা বেড়ে যাবে, পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তখন আমরা অবশ্যই মেডিকেলে যাব এবং সেখান থেকে কিছু মেডিসিন নেব, ডাক্তারের পরামর্শ নেব এবং তারা যেটা রেকমেন্ড করবে সেটা আমরা মেনে নেব, কারণ বেড়ে গেছে অনেকটা। তার সঙ্গে সঙ্গে আমরা কি করব? সোল ট্রিটমেন্ট করব। কিন্তু কিভাবে আসে দেখুন, যখন সোল শরীরের ভেতর কষ্ট পায়, কীরকম কষ্ট? কেউ হার্ট পেন দিয়েছে, যেখান থেকে শক পেয়েছে কোনো কিছু জিনিসের ওপর, একটা অনেক রকমভাবে হতে পারে, আমাদের কাছের রিলেটিভস, রিলেশান, আমাদের ফ্যামিলি মেম্বার্স, অনেক জায়গা থেকে আমাদের চোট পেতে পারে। ধীরে ধীরে এরকম পেতে পেতে তখন কি করবে? সোল কষ্ট পাবে। সোল কষ্ট পেলে কী হবে? চোখ দিয়ে জল বেরোবে, একা থাকতে চাইবে, কান্না করবে। তো তখনই কিসের প্রবলেম আসছে? তখন আত্মা দুঃখী হয়ে যায়, তখন বারবার সে কান্না করতে চাইবে। তার জন্য আসে কি? চোখের প্রবলেম। বডিতে রিয়াকশান দিচ্ছে কোথায়? চোখের প্রবলেম, হেয়ার প্রবলেম, হার্ট প্রবলেম। এই প্রবলেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন কোনো মানুষ কিছু বলতে পারে না, তার ভেতরে সাপ্রেস করে রাখে সব জিনিসটা, দুঃখগুলোকে জমা করতে থাকে, মনের মধ্যে একটা কৌটো রাখে, সেই কৌটোর মধ্যে সে জমাতে থাকে, কাউকে কিছু বলতে পারে না, যতই কষ্ট হোক। সে ভালো করে কথা, কাউকে যে বলবে ঝেড়ে কথা বলতে পারে না, ফেস টু ফেস কথা বলার তার মধ্যে সেই ক্ষমতাটা নেই। এটাই ভাবে যে বলে কী লাভ, ও বলেছে বলুক, আমি বলবো তাই বলে, বা আমি বললেও যদি কষ্ট পায়, বা বললে যদি আরও বড় ঝামেলা হয়ে যায়, তার চেয়ে বলবো না, সবটাই সয়ে নিই। যারা সইতে শিখেছে, সে যে কোনো নারী হোক পুরুষ হোক, তারা কিছু বলতে পারে না। তো তাদের মধ্যে দেখবেন থাইরয়েড হয়েছে, যে মানুষগুলো থাইরয়েড আছে তারা দেখবেন ভালো করে ক্লিয়ার কাট কথা বলতে পারে না, তাদের ভেতরের যে কষ্টটাকে সেটাকে ক্লিন করতে পারে না। যখন কাউকে কিছু বলতে না পারার সেই যে একটা রাগ, অভিমান, বলে দিলে কি হয়? রাগটা চলে যায়, তার উপর যে একটা রাগ, অভিমান, অনেক সময় হিংসা, অনেক সময় ঘেন্না করে সেই মানুষটাকে, যে আমি ওর মুখই দেখবো না, আমার সঙ্গে সবসময় এরকম করে, আমি সরে যাব। যখন এইগুলো ভেতর থেকে আসে না, তখন কি হয়? বডি রিয়াকশান দেয় স্কিন প্রবলেম,
আমাদের এই সমস্ত যে স্কিন প্রবলেমগুলো হয় তখন বডি স্কিনের উপর প্রবলেম গড়িয়ে দেয়, মানে এতটাই ফ্রাস্ট্রেশন হয়ে যায় সেই সময়। বুঝতে পারছেন কিভাবে আমাদের ফিজিক্যাল বডিতে প্রবলেম আসে? যখন পাস্টের কোনো ট্রমা বয়ে নিয়ে বেড়াচ্ছে, বলতে পারছে না, পাস্টের এমন কোনো ট্রমা আছে, হয়তো বলা যায় নেই ছোটোবেলার কোনো ঘটনা, কোনো হিংসাত্মক ঘটনা, কোনো ডেঞ্জারাস কিছু ঘটনা যেটা দেখে ফেলেছে, যেটা কারোর কাছে বলতে পারছে না। জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় সেটা আমরা সবাই সবসময়কে বলতেই পারি না, কিন্তু আমাদেরকে তাড়িয়ে বেড়ায় সেই চিন্তা, এতটাই কষ্ট দেয় বলা যায় না। হয়তো এই চেষ্টা করলে বলতে পারা যায়, কিন্তু বলা যায় না এমন কোনো ঘটনা ঘটে গেছে, এমন কোনো জিনিস নিজের সঙ্গে হাদসা হয়ে গেছে, এমন কোনো জিনিস হয়তো দেখে ফেলেছে খুব ডিপার লেভেলের, হয়তো সেটা না পারছে কাউকে বলতে। হয়তো ধরুন স্ত্রীলতাহানি হয়েছে কারোর সঙ্গে, হয়তো নিজেরও সেখানে কিছু দোষ ছিল, বয়ফ্রেন্ড হয়তো ছেড়ে চলে গেছে, কাউকে বলতে পারছে না। অনেক সময় এরকম ঘটনা হয়। অনেক সময় ভুলবশত অনেক কিছু কাজ মানুষ করে ফেলে, যেটা অন্যায় পরে বুঝতে পারে, সেটা ফেস করতে পারে না কারোর কাছে, কিন্তু সেই ট্রমা বয়ে নিয়ে বেড়ায়। অনেক সময় ফ্যামিলিতেই এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা কাউকে বলা যায় না, বা ছোটোবেলার কোনো ইনার চাইল্ডের ঘটনা হতে পারে যা কাউকে বলতে পারছে না, চেষ্টা করেও বলতে পারছে না। কোনো অপমান যন্ত্রণা হতে পারে, লাঞ্ছনা হতে পারে, বা কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল, নিজের কোনো দোষ নেই সেখানে হতে পারে, যেখানে ক্লিননেস নেই, নিজেকে ফ্রেশ করতে পারছে না, কারোর কাছে বলতে পারছে না। সেই ট্রমা প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছে, প্রতিটা শ্বাসে সেই ট্রমাকে গুনছে। খেতে যাচ্ছে যখন, ঘুমাতে যাচ্ছে যখন, সেই ট্রমা সামনে এগিয়ে আসছে। যখন সেই সমস্ত ট্রমা মানুষ বয়ে নিয়ে বেরোয়, তারা ক্যান্সারের শিকার হয়, তারা ক্যান্সারের শিকার হয়। আবার কোনো ঘটনা বারবার বলা, অনেক সময় দেখবেন এক একটা ঘটনাকে এক একটা মানুষ বারবার বলতে থাকে, যাকেই দেখতে পায় বা যখনই কোনো কথা ওঠে তার সঙ্গে কি বলে, জানো আমাকে ও এইটা বলেছিল, আমি কখনো ভুলতে পারবো না, আমি ওকে ছাড়বো না, আমি দেখে নেব, বা আমার সঙ্গে কেন এরকম করবে, বা ওই মানুষটা এরকম। বারবার একই কথা রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট এগেন অ্যান্ড রিপিট, বারবার যদি এরকম করে, সে কী করছে, না পাস্টে আর যেতে পারছে না ফিউচারে যেতে পারছে, সে এক জায়গায় আটকে গেল, ওই একই রেকর্ড বাজাতে শুরু করলো, অন্য কথা তারা নেই, সেটাই ব্রেনের মধ্যে আটকে গেল। তখন তার মধ্যে যে প্রবলেম দেখা যায়, অ্যাডিকশান, অ্যালকোহল অ্যাডিকশান হতে পারে, স্মোক হতে পারে। এখান থেকে কি হচ্ছে, তার কিডনি প্রবলেম আসছে, লিভার প্রবলেম আসছে, ব্লাড সেলসগুলো উইক হয়ে যায় এই মানুষগুলোর, কারণ এরা নিজের জন্য কখনো স্ট্যান্ড নিতে পারে না। কিভাবে ফিজিক্যাল বডিতে প্রবলেম আসছে বুঝতে পারছেন? এইভাবে আরও অনেক কিছু রিয়াকশান আমাদের সোল এই বডির মধ্যে দেখায়। যত বেশি ট্রমার মধ্যে আপনি থাকবেন, সোল যত কষ্ট পাবে, সোল যত ট্রমা নিয়ে বয়ে বেড়াবে, সোল যত ভারী হবে, সে তখন শরীরের বিভিন্ন জায়গায় প্রবলেম ক্রিয়েট করবে, বোঝাবার জন্যে যে দেখো আমি কষ্টে আছি। হাঁটুতে যন্ত্রণা দেবে, কোমরে যন্ত্রণা দেবে, পিঠের মধ্যে ব্যথা দেবে, শিরদাঁড়ার ব্যাকবোন বেঁকে যাবে, যন্ত্রণা হবে, প্রতিটা হাড়ে গোড়ে যন্ত্রণা হবে, মাংসপেশিতে যন্ত্রণা হতে পারে, রক্তশূন্যতা হতে পারে। তো সোল বিভিন্নভাবে কিন্তু বলতে চায় যে আমি খুব কষ্টে আছি, তুমি রিলিজ করো এগুলো। কিন্তু আমরা এই কিভাবে রিলিজ করতে হয় বা সোলের কথা আমরা শুনি না সাধারণ মানুষ, তাই না? সেই জন্য সোল কি করে, শরীরকে ট্রিগার করে। আমাদের এখানে কি উচিত, যে রুট কজ খুঁজতে হবে। রুট কজ কোথায় আছে? সেই সোলে,
স্পিরিচুয়াল বডিতে রুট কজ আছে, আমাদের ব্রেনের মধ্যে যে ফাইল আছে সেখানে আছে। আমরা সেই লেভেল পর্যন্ত যেতেই পারি না, কারণ আমরা অনেকেই গভীর ধ্যান মেডিটেশন করি না। যখনই গভীর ধ্যান মেডিটেশন করবেন সেই ফাইল পর্যন্ত চাইলে যেতে পারেন যদি প্র্যাকটিস থাকে। স্পিরিচুয়ালি কানেকশানই নেই আপনার, কিছু হলেই চিৎকার করছেন, মেডিসিন নিচ্ছেন, এবং মেডিসিন নিন, মেডিসিনের সঙ্গে আমার কোনো কথা হয়নি, আমি বলতেও চাই না। কিন্তু এখানে দেখবেন তো মেডিসিন খেয়ে সারা জীবনের জন্য কেউ ভালো আছে কি না? মেডিসিন অ্যাকচুয়ালি আমাদের সত্যিই বাঁচিয়ে রেখেছে, কারণ তৎক্ষণাৎ আমরা কী করব, আমাদের তো নিতেই হবে। কোথাও পেন হচ্ছে, একটা পেন কিলার তো আমাদের খেতেই হবে। খুব জোরে জ্বর হয়েছে, আমাদের তো ক্যালপল খেতেই হবে। প্রচণ্ড গ্যাস হয়েছে, সেখানে তো আমাদের ওমেজ বা এরকম র্যানট্যাক বা এরকম আরও কিছু গ্যাসের ট্যাবলেট আছে, সেগুলো তো আমাদের খেতেই হবে। মেডিসিন আছে বলে আমরা এই যাত্রায় বেঁচে যাই, কিন্তু রুট কজ খুঁজে বের করতে হবে। মেডিসিন যেরকম নিচ্ছেন নিন, তার জন্য রুট কজ খুঁজে বের করুন যে আমি কতদিন মেডিসিন নেব, তারও তো একটা রিয়াকশান আছে বডিতে। তাহলে রুট কজ কোথায় আছে? আমাদের স্পিরিচুয়াল বডিতে। এবং স্পিরিচুয়াল বডিতে রুট কজ কে জমা করছে? আপনি নিজেই। যারা প্রবলেমে ভুগছেন তারাই। ভেবে দেখুন তো আমি যে কথাগুলো বললাম তার মধ্যে কতগুলো মিলল। দেখবেন অনেক কথা মিলে যাচ্ছে, প্রত্যেকের সঙ্গে কিছু কথা না কিছু কথা মিলছে। এরকম বডিতে আমাদের যত রকম প্রবলেম আছে, সে কিন্তু বডির প্রবলেম নয়, প্রথম আমাদের সোলের মধ্যে আসে। সোল যখনই দুঃখী হবে, সোল যখনই ভারী হবে, সোল যখনই কষ্ট পাবে, তখন বডির মধ্যে রিয়াকশান দেবে যেখান থেকে সেখান থেকে। মাথার যন্ত্রণা, মাথার মধ্যে টিউমার, যারা গভীর চিন্তা করে, গভীর চিন্তা, কেন আমার সঙ্গে এরকম হলো, কেন আমার বাড়িঘর কেউ নিয়ে নিল, কেন আমার জায়গা জমি আমি পেলাম না, কেন আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হলাম, কেন ছোটোবেলায় আমাকে ভালোবাসা হলো না, কেন ছোটোবেলায় আমাকে ত্যাগ করা হলো, কেন আমার হাজব্যান্ড আমাকে ত্যাগ করলো, কেন আমার ওয়াইফ আমার সঙ্গে থাকতে চায় না, কেন আমাদের মিল নেই। যখন গভীরভাবে চিন্তা করবে তখন ব্রেনের মধ্যে প্রবলেম আছে, ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার এগুলো হয়ে যায়, চোখের মধ্যে ক্যান্সার এগুলো হয়ে যায়। তাহলে জানবেন যার সঙ্গে আপনার যে প্রবলেমই থাক না কেন সে আপনাকে ট্রিগার করছে, আপনি দেখুন সেখানে কোন লেসন আপনি শিখতে পারছেন না, সেই লেসনটা আপনি শিখুন, তাহলে সেখান থেকে রিলিজ হবেন। আমি খুব ডিপার লেভেলে কথা বলছি, হয়তো অনেক মানুষ বুঝতেও পারবেন না, আবার অনেক মানুষ হয়তো আমার এই কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। যারা এখনও বুঝতে পারছেন না তারা আমার এই ভিডিওটাকে বারবার শুনুন, কি বলতে চেয়েছি এখানে দেখুন। এখানে যেগুলো কথাগুলো বলেছি এগুলো সবই রুলস, নেচারের, ব্রহ্মাণ্ডের রুলস। আমাদের জন্ম অবশ্যই আছে, আমরা পাস্ট লাইফে কোনো কর্ম করেছি, আরও পাস্ট, কতগুলো জন্ম আমরা এই পৃথিবীতে এসেছি আমরা নিজেরাও জানি না, এবং কখন কি কর্ম করেছি আমরা তাও জানি না। সেই সমস্ত মানুষগুলোই আমাদের অ্যারাউন্ডে আসে, আমাদেরকে ট্রিগার করতে আসে। একদম জানবেন খুব কাছের মানুষগুলো আমাদের ভীষণ কার্মিক হয়, দূরেরগুলো হয় না। ছেলে মেয়ে রূপে আসে, সেই জন্যই তো আজকে ছেলে মেয়েদের সঙ্গে আমাদের আজকে এত যন্ত্রণা পেতে হয়, কষ্ট পেতে হয়। তাই বলে কি ভালো ছেলে মেয়ে জন্মায় না? হ্যাঁ, কখনো কোনো জীবনে যদি কারোর আপনি সেবা করে আসেন তাহলে সেই মানুষটা আপনার এই জন্মে হয়তো পুত্র বা পুত্রী রূপে আসতে পারে সেবা করার জন্য। যেমনি ভালোও আসে তেমনি খারাপও আসে, তারাও খুব কাছের মানুষ হয়ে আসবে। জীবনটা জটিল নয়, জীবনটা খুবই সুন্দর। যদি এনার্জি সায়েন্সটাকে সুন্দরভাবে একবার বুঝে নিতে পারেন তাহলে দেখবেন আপনিও শত কষ্টের মাঝখানেও ভালো আছেন। শুধু মনে রাখবেন এক জীবনে সব কিছু হয়তো পাওয়া সম্ভব নয়। আমরা অনেক সময় অনেক অপরচুনিটি পেয়ে থাকি, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স আমাদের অনেক কিছু দিয়েছেন, দেখবেন অনেক অপরচুনিটি আসছে, কিন্তু পজিশান এমন এক একটা থাকে এই 3D লেভেলে, হয়তো সেই উপহারটা নিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কারোর। তখন কি করতে হয়? হাসি মুখে
সেই অফারটাকে ছেড়ে দিতে হয়। অনেক সময় হয় না, সব জিনিসটা এক লাইফে পাওয়া যায় না, তাই হাসি মুখে অনেক কিছু জিনিস কখনো কখনো ত্যাগ দিয়ে দেওয়াটাই বেটার। সেখানে অনেক শান্তি পাওয়া যায়। হয়তো আপনারই জন্য সেটা ছিল, কিন্তু অনেক সময় সেটা ছেড়ে দিলে হয়তো সবাইয়ের মঙ্গল। তাই বলবো, এনার্জিটাকে বুঝতে শিখুন, এনার্জিটাকে জানতে শিখুন। সব কিছু এনার্জিরই খেলা, আর কিছু নেই। দেখতে লাগছে, আমরা মানুষ, বাড়িঘর, গাছপালা, এই সমস্ত কিছু আমরা যেগুলো দেখছি সবই এনার্জির খেলা। এটাকে আমরা সত্যি বলে ভাবছি। একটা এক্সাম্পল দিই, আপনি যখন ঘুমিয়ে পড়েন, যখন আপনি স্বপ্ন দেখেন, তখন স্বপ্নটাকে তো সত্যি বলেই মনে হয়। তখন যখন দেখেন, তখন কি একবারও মনে হয় যে আমি স্বপ্ন দেখছি? এটা সেই স্বপ্নের মধ্যে সত্যির মতোই তো সব কিছু দেখছেন, যেন ওটাই সত্যি। কত ভয়ানক স্বপ্ন দেখে লাফিয়ে উঠে পড়ছেন ঘুম থেকে, কেঁদে ফেলছেন। আবার কখনো সুখের স্বপ্ন দেখছেন, হাসির স্বপ্ন দেখছেন। স্বপ্নটা যখন ভেঙে যায়, তখন মনে হয়, ইস, স্বপ্নটা কেন ভেঙে গেল, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। কিন্তু যখন স্বপ্ন দেখছিলেন, সেই অবস্থায় যখন ছিলেন, তখন মনে হচ্ছিল এটাই সত্যি। তখন কি জানতেন যে আমি স্বপ্ন দেখছি? ওই স্বপ্নের জগৎটাকেই সত্যি মনে হচ্ছিল। ঠিক সেরকম আমরা এই যে 3D লেভেলে আছি, হতেও তো পারে এটাও একটা স্বপ্ন যা আমরা জেগে থেকে দেখছি। এটা একরকম জায়গা, এটাকে আবার অজ্ঞানতার জায়গাও বলা হয়, কারণ এসব কিছুই থাকবে না। শুধু এটা একটা নাট্যমঞ্চ, মনে রাখবেন। এখানে আমরা লেসন শিখতে আসি, লেসন আমাদের শিখতেই হবে, প্রত্যেককে শিখতে হবে, কেউ বাদ যাবে না। কেউ অনেক জন্ম পরে শেখে, কেউ কিছু জন্ম পরে শেখে, কিন্তু ট্রিগার পেতেই হবে। যত মানুষ এই পৃথিবীতে আছে, লেসন সবাইকে শিখতেই হবে। লেসন শেখার জন্যই এই পৃথিবীতে আসা। যত দেরি হবে তত পেন্ডিং ওয়ার্ক বাড়বে। যেমন অফিসে আজকে কাজ করব না, থাক কাল একসঙ্গে করব, কালকেও কোনো রকম প্রবলেম হলো পরশু দিনে ঠিক করে দেবো, পেন্ডিং লোড কিন্তু বেড়েই চলেছে। ঠিক সেরকম আমাদের কার্মিক বোঝা আমরা করে এসেছি, কার্মিক হয়ে আছি বলেই এই পৃথিবীতে জন্ম নিয়েছি। ভালো উদ্দেশ্যেই হোক, খারাপ উদ্দেশ্যেই হোক, তো সেই কার্মিক ঋণ ক্লিন করতেই হবে। কেউ ছাড় পাবেন না, মনে করবেন। যত দেরি তত ডান্ডা, কার? ইউনিভার্সাল ডান্ডা খেতেই হবে। ট্রিগার তত বেশি বেশি করে খেতে হবে। তবে একটা সময় আসবে মোক্ষ প্রাপ্তি, প্রতিটা সোলের মোক্ষ প্রাপ্তি হবে। তবে কারোর 100 জন্ম লেগে যায়, কারোর লাখ জন্ম লেগে যায়, কারোর 10 জন্ম লাগে, কারোর 1 জন্ম 2 জন্ম। যে যেরকম কর্ম করবে সে সেইভাবে মুক্তি পাবে। পেতে সবাইকেই হবে। সোল সবসময় ফ্রিডম থাকতে ভালোবাসে। সোলের কাছে আছে সেই সমস্ত রেকর্ড। আপনার অন্তরাত্মা কিন্তু সব কিছু জানে। শুধু এই পৃথিবীতে এসে, মায়ার বন্ধনে এসে আমরা সবাই সব কিছুটা ভুলে গেছি। তাই চোখ বন্ধ করে 5 মিনিট করে হলেও আপনার ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে কানেক্টেড হন, তার শরণাগত হন। তাকে বলুন, আমাকে পথ দেখাও, আমি কি করতেই পৃথিবীতে এসেছি, আমি বুঝতে পারছি না, আমাকে আশার আলো দেখাও। তা নাহলে স্পিরিচুয়ালিটিতে জয়েন করতে পারেন। ওটা সম্পূর্ণ অপশনাল। আপনি যদি চান তাহলেই হবে। আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হবে না। আমি যেটা মন থেকে চাইবো সেটা আমি সুন্দরভাবে শিখতে পারবো। যেটাতে আমার ইচ্ছা নেই, আমাকে 1000 চেষ্টা করলেও কেউ আমায় শেখাতে পারবে না। তাই জানবেন, যখন টাইম আসবে অটোমেটিক সব কিছু হবে। যখন টাইম আসবে না, যাই চেষ্টা করেন হবে না। আমার কাজ যেখানে শুধু আত্মাকে জাগানো, জাগতে রহো, হামেশা জাগতে রহো, আর ঘুমিও না। তো আজকে আমি মোটামুটিভাবে একটা আলোচনা করলাম যে কিভাবে আমাদের বডির মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আসে এবং সেই প্রবলেমের ট্রিটমেন্ট আমরা কোথায় করছি, এবং যদিও আমরা বডিতে করছি
সেটা আমাদের ক্ষণিকের ট্রিটমেন্ট হোক, কিন্তু তার রুট কজ আছে আমাদের সোলে। আমাদের সেখান থেকেই বেরিয়ে রুট কজ খুঁজে নিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যেরকম মেডিসিন নিন, তার পাশাপাশি রুট কজ খুঁজে নিয়ে সেখানে আমরা রিমুভ করব, গোড়ার থেকে নির্মূল করব, তবেই চিরকালের মতো রিমুভ হবে সব কিছু। তাহলে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। একটা ভিডিও অনেক সুন্দরভাবে বানাবার চেষ্টা করি জগৎ কল্যাণের জন্য। যদি একটুও ইনফরমেশান আপনাদের কাজে লাগে, তাহলে একটা লাইক তো আমার পাওনা হয়। কমেন্ট করতে পারেন ভালোভাবে। যারা ভালোভাবে স্পিরিচুয়ালিটিকে নিতে চাইছেন তারা সুন্দরভাবে কমেন্ট করুন। আপনার একটা কমেন্ট অন্য মানুষকে উৎসাহিত করবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।